এক্সারসাইজ 1 এর কোশ্চেন নাম্বার 13 থেকে হুইচ অফ দা সবাই সামনে কোশ্চেন এবং একটা খাতা পেন রাখিস, হ্যাঁ ভালো হবে। কোশ্চেন নাম্বার 13, কোশ্চেন নাম্বার 13 সেট বলছে হুইচ ওয়ান অফ দা ফলোইং, তোরা বলতে পারলে আরো ভালো হয় অ্যান্সার গুলো। হুইচ ওয়ান অফ দা ফলোইং statement about the northwest corner rule is false? Which one of the following statement about the northwest corner rule is false? The first option says one must exhaust the supply for each of the row before moving drawn to the next row. One must exhaust the demand required to each of column before moving to the next column. Third option আছে অপশন সি তে আছে when moving to a new row or column one must select the cell with the lowest cost. And D তে আছে one must check all the supply and demand constraint we meet. আর meet বলতে পারবি যে এটার ভেতরে কোন স্টেটমেন্টটা ফলস হবে নর্থ ওয়েস্ট কর্নারের জন্য? নর্থ ওয়েস্ট কর্নারের জন্য স্যার সি তো বোধহয়। হ্যাঁ বোধ হয় না, কনফার্ম। সিটা যে ক্ষেত্রে ইউজ হয়, সিটা কোন মেথডের ইউজ হয়? ম্যাট্রিক্স মিনিমা মেথডে ইউজ হয়, ম্যাট্রিক্স মিনিমা মেথড। তার মানে এটা নর্থ ওয়েস্ট কর্নার মেথডে ইউজ হয় না। সো অ্যাকর্ডিং টু দ্য নর্থ ওয়েস্ট কর্নার মেথড সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বিকজ ইটস দ্য ফলস স্টেটমেন্ট। ওকে, কোশ্চেন নাম্বার 14, যেগুলো লেখা কোশ্চেন সেগুলো নিয়ে আর কি বলবো, শুধু বলে যাই অ্যান্সার গুলো। কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন নাম্বার 14 কি বলছে? Question number 14 বলছে in a transportation model analyze the stepping stone method is used to, কিসের জন্য অ্যানালাইজ করা হয় স্টেপিং স্টোন মেথড? তোরা বল সেটা ঠিক না ভুল আমি বলে দেবো। দ্য ফার্স্ট অপশন অফ, সবার কাছে কোশ্চেনটা আছে তো? যে কোশ্চেনটা হাতের সামনে রেখেছিস তো? হুম, কোশ্চেন না রাখলে হবে না। 14 এর বল দেখি কোনটা মনে হচ্ছে সুইটেবল হবে। Obtain an initial optimal solution is the option A. Option B is obtain an initial feasible solution. C option বলছে evaluate empty cell for potential solution improvement. And D বলছে evaluation empty cell for the possible degeneration. Which one would be the correct answer? 14. কোশ্চেনটা তো নেই আমার কাছে, তো তবে অপটিমালিটি মানে টেস্ট বা অপটিমাল সলিউশন কিছু আছে? কোশ্চেনটা নেই কেন তোর কাছে? কোশ্চেনটা নেই কেন? নেই মানে খুঁজে পাচ্ছি না স্যার এখন। এটা আসলে মেল টেল ঢোকে না তো আমার। মেলের সাথে প্র্যাকটিস সেট তো ফোরামে আছে বেটা, গেঁজা দিচ্ছে। ও স্যার আমার তো স্যার ডাউনলোড করা হয়নি স্যার, দেখে নিচ্ছি স্যার, দেখে এইটা নিচ্ছি। বল, আচ্ছা দাঁড়া আমি দিয়ে দিচ্ছি, গ্রুপে দিয়ে দিচ্ছি, দাঁড়া। গ্রুপে দিয়ে দিত। দাঁড়া এক সেকেন্ড, আমি কোশ্চেনটা তাহলে শেয়ার করে দিই তোদের সাথে। হোয়াইট বোর্ডে হলে লেখাটা সুবিধা হতো। এক সেকেন্ড, এক সেকেন্ড। কোশ্চেনটা শেয়ার করতে গেলে কোথায় যেতে হবে? ফার্স্ট মিনিমাইজ করে নি, এটাকে মিনিমাইজ করে এটাকে কেটে দিই, এক্সিট ফ্রম ফুল স্ক্রিন করে দিই, কোশ্চেনটা শেয়ার করি দাঁড়া। শেয়ার স্ক্রিন কোথায় আছে? ও ওটা তো ইয়েতে স্ক্রিনে খুলে রাখতে হবে, নাহলে তো হবে না। মিনিমাইজ করতে পারছি না তোরা। গ্যালারি recording, gallery view, exit from full
16 ঠিক আছে, খোলাই তো আছে, এই তো পেয়েছি। প্র্যাকটিস সেট সিএস সেকশনে প্র্যাকটিস সেট 1। চলো এবার স্ক্রিনে আসি, ফুল স্ক্রিন শেয়ার, প্র্যাকটিস সেট 1 করো সিএস 480। চল এবার পাওয়া গেছে তো দেখতে, হ্যালো রাজশ্রী দেখতে পাচ্ছিস কোশ্চেন? হ্যাঁ স্যার, হ্যাঁ, দেখা 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 যাচ্ছে। যাচ্ছে। ব্যাস তাহলে আমি শেয়ার করেই তার মানে এর মধ্যেই অ্যান্সার বলি, এর ভেতরেই লেখালেখি করবো, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 14 দেখ, ইন ট্রান্সপোর্টেশন মডেল। স্যার হ্যাঁ বলো। প্রথমটা হবে স্যার, না প্রথমটা প্রথমটা হবে। না, হবে না, হবে না, প্রথমটা হবে না, প্রথমটা হবে না। এটা হবে না। বলছে ইন এ ট্রান্সপোর্টেশন মডেল দ্য অ্যানালাইজ দ্য স্টেপিং স্টোন মেথড ইজ ইউজ। বলছে অবটেন অ্যান ও আচ্ছা, ইনিশিয়াল স্টেপিং অপটিমাল, স্টোন। স্টেপিং স্টোন অবটেন অ্যান ইনিশিয়াল অপটিমাল সলিউশন বলে কিছু হয় না, ঠিক আছে? ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন হয়। অবটেন দ্য ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন, তার জন্য নর্থ ওয়েস্ট কর্নার, ভ্যাম বা ম্যাট্রিক্স মিনিমা মেথড ব্যবহার করে থাকি। দিস ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইভ্যালুয়েট দ্য এমটি সেল ফর পোটেনশিয়াল সলিউশন ইমপ্রুভমেন্ট। মানে আমরা করে যেটা থাকি সেটা হচ্ছে এমটি সেল বলতে যেগুলো অ্যালোকেশন হয়নি সেই সেলগুলোর ভেতরে আদৌ কি কোনো এরকম কোয়ান্টিটি ইনপুট দিতে পারবো যার জন্য সলিউশনটা অপটিমালের দিকে যাবে। So C is the correct answer. Evaluate empty cell for the potential solution improvement. Potential solution improvement. ঠিক আছে? So this one is the correct answer. This one is the correct answer. Next question number 14. Question number 14 কি বলছে? 15. A transportation problem. Slide সরাচ্ছি। A transportation problem has a feasible solution when কোন অপশনটা স্যাটিসফাই করবে বল? A transportation problem has a feasible solution when all of the স্যাটিসফাই improvement, করতে হবে কি মনে হচ্ছে মনে হচ্ছে কি কি মনে হচ্ছে বল? স্যার এখানে অল দ্য স্কোয়ারস আর ইউজড মানে ম্যাট্রিক্সের প্রত্যেকটা ঘর কি ইউজ হবে সেটা বলেছে, তাই তো? অল দা স্কোয়ার আর ইউজ মানে হ্যাঁ সবকটা সেল ইউজ হবে। অল দা আচ্ছা, স্কোয়ার আর ইউজ মিনিস সবকটা সেল ইউজ হ্যাঁ হবে। তাহলে ওটা ওটা তো হয় ট্রান্সপোর্টেশন কেন প্রবলেম। সবকটা সেল কি ইউজ হয়? সবকটাই কি বেসিক ফিজিক্যাল সলিউশনে থাকে? অল দা ইমপ্রুভমেন্ট না ইন্ডেক্স না না, আর তা তো পজিটিভ, এটা কি হতেই হবে? ইমপ্রুভমেন্ট ইন্ডেক্স মানে হচ্ছে ডেল্টা আইজ এর ভ্যালু সবসময় কি গ্রেটার দ্যান স্যার 0 হয়? হ্যাঁ, সি এর মানে কি এটা দেখাচ্ছে যে মানে প্রবলেমের সলিউশনের জন্য যে জিনিসটা মানে দরকার সেটার মানে দ্য সবচেয়ে কম সলিউশন খরচায় হবে। দ্য সলিউশন yield the lowest possible cost. সলিউশন yield the lowest possible solve মানে হ্যাজ এ ফিজিবল সলিউশন, মানে বলছে যদি লোয়েস্ট পসিবল কস্ট থাকে তাহলে এটা সলভেবল। ট্রান্সপোর্টেশন প্রবলেম হ্যাজ এ ফিজিবল সলিউশন যদি এর লোয়েস্ট পসিবল কস্ট থাকে, দ্য সলিউশন yield the lowest possible cost। কেন ট্রান্সপোর্টেশন প্রবলেম তো ম্যাক্স প্রফিটের প্রবলেমও হতে পারে নয় কি? মিন কস্টটা যদি ম্যাক্স প্রফিটে কনভার্ট করে দেয়, তাই না? সবসময় যে লোয়েস্ট কস্টেই হবে তার কি মানে আছে? তাহলে এটাও ঘটতে পারে, তাই না? তাহলে একমাত্র দেখ তুই সলিউশন পাবি অল ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কনস্ট্যান্ট আর স্যাটিসফাইড। এইটা যদি হয় তবেই যে কোনো ট্রান্সপোর্টেশন প্রবলেমে বলেছিলাম যে যদি আনব্যালেন্স হয় সেটাকে ব্যালেন্স করে নিতে হয়। তাহলে ডিমান্ড আর সাপ্লাই যখন হবে তার মানে কনস্ট্যান্ট গুলো সবকটা স্যাটিসফাই করছে, কনস্ট্যান্ট গুলো সবকটা স্যাটিসফাই যদি করে তাহলে এরকম একটা ফিজিবল সলিউশন থাকবেই থাকবে, মানে ট্রান্সপোর্টেশন প্রবলেমের একটা ফিজিবল সলিউশন আমরা পাবো। So D is the correct answer. Okay, so D is the correct answer. Supply demand condition satisfy করলেই হবে। Question number 16. When the number of shipment in a feasible solution is less than number of row plus number of column minus of 1. আমরা এখানে যেটা বলা হয়েছে লাস্ট দিনও বলছিলাম, if it satisfy the condition m plus n minus of m plus n minus of 1 এর থেকে less than number of feasible solution, which is number of feasible solution is less than m plus n minus 1, তাহলে কি হওয়া উচিত?
ফিজিবল সলিউশনের ভ্যালু m প্লাস n মাইনাস অফ 1, n রিপ্রেজেন্ট নাম্বার অফ রো, n রিপ্রেজেন্ট নাম্বার অফ কলাম, -1 তো আর রিপ্রেজেন্টেশনের প্রশ্নই আসে। তাহলে আমার কি হওয়া উচিত, এটা হচ্ছে প্রশ্ন। এটা কি হওয়া উচিত? কি হবে বল দেখি। পারবি পারবি, একটু চেষ্টা কর, পেরে যাবি। যদি ইকুয়ালস টু হয় তাহলে সলিউশনটা কি বলে? ইকুয়ালস টু হলে সলিউশন কেমন সলিউশন বলে? নন ডিজেনারেট সলিউশন। মনে পড়ছে? আগের দিনই একটা মাল্টিপল চয়েসে ছিল, নন ডিজেনারেট সলিউশন, নন ডিজেনারেট সলিউশন, তাই না? নন ডিজেনারেট সলিউশন ইফ ইটস ইকুয়াল, তাহলে যদি লেস দেন হয় তাহলে কি হবে? নন ডিজেনারেট সলিউশন। লেস দেন হলে কি হওয়া উচিত রে? এবার তো নিশ্চয়ই বলতে পারবি। নন ডিজেনারেট, তাহলে লেস দেন হলে কি হবে? ডিজেনারেসি। Degeneracy হবে। So there is a degeneracy and an artificial allotment must be created. যখন আমরা অপটিমাল টেস্ট করি, যদি একটা কম থাকে তাহলে দেখা যাবে এই অ্যালট করতে করতে আমরা যখন ইউআই আর ভিজে বার করি, দেখা যায় একটা স্টেজে গিয়ে আমরা থেমে যাই। যখনই থেমে যাই তাহলে মানে কিভাবে চুজ করি, যে রোতে আর কালামে অ্যালোকেশন হয়নি তার কোনো একটা আনঅ্যালোকেটেড জায়গায় একটা ইপসিলনকে ইন্ট্রোডিউস করি, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য আর্টিফিশিয়াল অ্যালটমেন্ট। ওকে, so B is the correct answer. So B is the correct answer. হয়েছে। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17 এর জন্য কি হবে একটু বলি। কোশ্চেন নাম্বার 17, কোশ্চেন নাম্বার 17 এ কি দেওয়া আছে বল, দ্যাট একটু পড়ে অ্যান্সারটা বল, কি ভাবছিস সেটা বল, নিজেরা বললে তো ভালো। দ্য টোটাল কস্ট অফ দ্য অপটিমাল সলিউশন অফ এ ট্রান্সপোর্টেশন প্রবলেম বলে 4টে অপশন দেওয়া আছে। A calculate by the multiplying the total supply including any dummy values by the average cost of the cell, cannot be calculated from the information given, can be calculated from the original non-optimal cost by adding the saving made at each improvement, can be calculated based only on the entries in the field cell of the solution. কোনটা সলিউশন হবে বলে মনে করছি? কোনটা সলিউশন হবে বলে মনে করছি? স্যার ডি হবে। একদম। কি দীপ্ত বললো না আয়ন বললো? এখানে টকিংটা বন্ধ করে রেখেছি। অভিজিৎ। অভিজিৎ বললো he is the correct answer. Can be calculated based only on the entries in the field cell of the solution. So D is the answer. Next we move to the next question. Question number 18. Question number 18. দীপ্ত কি বেরিয়ে গেছিল নাকি? Question number 18. Okay. Question number 18 কি বলছে দেখ একটু। স্টেপিং স্টোন মেথড, স্টেপিং স্টোন মেথড is an alternative to use the northwest corner method. বলছে স্টেপিং স্টোন মেথডটা হচ্ছে একটা নর্থওয়েস্ট কর্নার মেথডের অল্টারনেটিভ। often involve the tracing close path with the triangular shape, যদি ট্রায়াঙ্গুলার শেপ হয় তাহলে এটাকে ট্রেস করার জন্য সিতে বলছে is used to evaluate the cost effectiveness of the shipping goods via transportation route not currently in the solution, and the last one is used to identify the relevant cost, is used to identify the relevant cost in a transportation problem. কোনটাকে বেস্ট বলে মনে হচ্ছে? 18, কোনটাকে তোর বেস্ট বলে মনে হচ্ছে? which one should be the best according to your opinion?
Option D. Option? Option D. No, option D. Transportation No. common. Is used to identify the relevant cost in a transport. It's not the relevant cost, it's the optimal cost or the minimum cost. ট্রান্সপোর্ট ডিসটেন্স তো আপনার শিপিং কস্টটাকে মনে হয় না সি সিএরটা হবে Exactly, C should be the correct answer. Is used to evaluate the cost effectiveness of the shipping goods via transportation route not currently in the solution. যেটা সলিউশন এই টেকিংটা করার জন্য আমরা কি করে থাকি যে মিনিমাম করা যাবে নাকি for exactly for that reason you use the stepping stone which is technically used in the MODI method, তাই না? So C is the correct answer. Next, question number 19. Ball. Question number 19. Question number 19. In a minimization problem, a negative improvement index in a cell indicates that the in a minimization problem, a negative improvement index in a cell indicates that indicate করে রে ফার্স্ট বলছে সলিউশন ইজ অপটিমাল, মানে এটা নেগেটিভ সেল ইন্ডিকেটস মিন্স এটা বলেনি, এটা তোরা ভুলে যাচ্ছিস মনে হয়। ডেল্টা আইজ এর ভ্যালু বলছে যদি ডেল্টা আইজ এর ভ্যালু নেগেটিভ হয়, ডেল্টা আইজ এর ভ্যালু যদি নেগেটিভ হয়, ঠিক আছে, আমরা ডেল্টা আইজ ইউজ করেছিলাম, মনে পড়ছে তো ডেল্টা আইজ? হ্যাঁ তাহলে নেগেটিভ হলে তো অপটিমাল হবে না। হ্যাঁ কি বলছিস? ডিজেনারেসি হবে। বুঝতে পারিনি স্যার, সরি। হ্যাঁ ঠিক আছে, কি হবে বললি? লেস দ্যান হলে ডিজেনারেসি হবে। লেস দ্যান ডিজেনারেসি কথাটা কোথা থেকে আসছে? ইন এ মিনিমাইজেশন প্রবলেম এ নেগেটিভ ইমপ্রুভমেন্ট ইনডেক্স ইন এ সেল ইন্ডিকেট দ্যাট ডেল্টা আইজ এর ভ্যালু নেগেটিভ হলে আমি পরের কোশ্চেনটা বলে দিচ্ছি। স্যার অপশন সি হবে, টোটাল কস্ট ডিক্রিজ হবে। একদম 100% কারেক্ট। যদি বলছে ডেল্টা আইজ এর ভ্যালু লেস দ্যান 0 হয়, টোটাল কস্ট উইল ডিক্রিজ, তার মানে টোটাল কস্ট অবশ্যই ডিক্রিজ করবে ইফ দ্য ইউনিট আর অ্যালোকেটেড টু দ্যাট সেল। তার মানে এক ইউনিট অ্যালোকেট করলে অবশ্যই তার কস্টিং ডিক্রিজ করবে। ও কত বেশি ডিক্রিজ করে সেটা দেখার জন্য আমরা স্টেপিং স্টোন বা মোডি মেথড ইউজ করি, এবং যেখানে নেগেটিভ আসে সেখানে কারো একজনের কথা খুব আসছে, মানে প্রচন্ড আর কি ইসেতে আসছে। এবার মিউট হয়েছে। টোটাল কস্ট উইল ডিক্রিজ, এক্স্যাক্টলি যদি ডেল্টা আইজ এর ভ্যালুটা লেস দ্যান 0 হয় তাহলে টোটাল কস্ট ডিক্রিজ করে যাবে, এটা রিপ্রেজেন্ট করে ওই সেলে যদি 1 ইউনিট দেওয়া হয়। এই অ্যান্সারটা যদি করতে পারিস তাহলে ডেফিনেটলি 20 এর অ্যান্সারটা অটোমেটিক্যালি বুঝে ফেলবি। বল। অপশন বি। অপশন বি, এটার সাথে এটার পুরো সিমিলারিটি আছে, বিকজ ইটস রিপ্রেজেন্ট ডেল্টা আইজ যদি গেটার ইকুয়ালস টু 0 হয়, ডেল্টা আইজ যদি গেটার ইকুয়ালস টু 0 হয়, গেটার 0 হয়, যদি পজিটিভ ইমপ্রুভমেন্ট ইনডেক্স রিপ্রেজেন্ট করে, তার মানে ওই সেলে ইনপুট দিলে কস্টিং ইনক্রিজ করবে। দ্য টোটাল তাহলে উল্টো হবে স্যার, 20 বি হবে তাহলে। হ্যাঁ বল কি বলছিস? এটা উল্টে যাবে, ইনক্রিজ হবে তাহলে। হ্যাঁ সেটাই তো, ওটাই তো রাজশ্রী বললো, রাজশ্রী অলরেডি বলে ফেললো যে the total cost will increase in the unit are allocated to the cell. So B is the correct answer. 21 এ যাই। This one is 21. বল 21 এর ক্ষেত্রে কি ভাবছিস তোরা? An improvement, the improvement index indicate কি কাকে ইন্ডিকেট করে? ইমপ্রুভমেন্ট ইন্ডেক্স এই চারটে অপশনের মধ্যে ইমপ্রুভমেন্ট ইনডেক্স বলতে এরকম মানে এই মাত্র improvement দেখালাম, index। এই যে ডেল্টা আইজ এর ভ্যালুটা, ডেল্টা আচ্ছা আইজ এর ভ্যালু, ডেল্টা আইজ এর whether the method improvement index indicate whether a method other than the stepping stone should be used, এটা মানে whether a method ও তাহলে other অপশন ডি than, হবে। একদম মানে বুঝলেই হয়ে যাবে। তাহলে অপশন ডি ইজ হাউ মাচ দ্য টোটাল কস্ট উইল ইনক্রিজ অর ডিক্রিজ
if a single unit was allocated to that cell, that represents the improvement index, which is represented by delta ij when we use the Modi method. Okay, next we move to the question number 22. 22 কি বলছে, when dealing an assignment problem in which we are assign people to activities based on the cost, what is Hungarian algorithm is used for? When dealing with the assignment problem, যখন আমরা assignment problem দিয়ে deal করছি in which we are assign people to activities based on the cost এর basis এ করি, what is the Hungarian algorithm used for? To minimize স্যার cost. বলছি হ্যাঁ বলো। নেটে দেখলাম হুম। অ্যাসাইনমেন্ট প্রবলেমটাকে তো হাঙ্গেরিয়ান মেথড বলে না? না, হাঙ্গেরিয়ান হচ্ছে অ্যাসাইনমেন্ট প্রবলেম সলিউশন করার মেথডটাকে বলা হয় হাঙ্গেরিয়ান মেথড। আচ্ছা, ঠিক আছে, মানে সলিউশন অফ অ্যাসাইনমেন্ট প্রবলেম ইজ এন হাঙ্গেরিয়ান মেথড, যেটা টিকিং মেথড দিয়ে দেখিয়েছিলাম তোদের। ঠিক আছে, যে মেথডটা সলভ করা হয় সেটাই হচ্ছে হাঙ্গেরিয়ান মেথড। বুঝেছিস? অ্যাসাইনমেন্ট এর মিনিমাম কস্ট বের করার জন্য একদম ইউজ হয় না? একদম, আর কোনো কথাই হতে পারে না, আর কোনো অপশন পড়বই না। টু মিনিমাইজ দ্য টোটাল কস্ট, প্রথম অপশন যখন অ্যান্সার হয়ে যায় তখন আর দ্বিতীয় কোনো অপশন পড়ার কোনো মানেই হয় না। নেক্সট উই মুভ টু দ্য নেক্সট। আবার 9 মিনিট 32 সেকেন্ড পরে কেটে যাবে, আবার 10 মিনিট ব্রেক দিয়ে তোরা আবার এটার মধ্যে ঢুকবি। ঠিক আছে, আচ্ছা, যে প্রসিডিওর ফলো করছিস দিনের পর দিন। হাউ মেনি ফিজিবল সলিউশন ডাজ 5 ক্রস 5 অ্যাসাইনমেন্ট প্রবলেম, মানে একটা অ্যাসাইনমেন্ট প্রবলেম যদি 5 ক্রস 5 হয় তাহলে কতগুলো ফিজিবল সলিউশন থাকা উচিত? কতগুলো ফিজিবল সলিউশন থাকা উচিত, এটাই হচ্ছে প্রশ্ন। আচ্ছা, এটা ছোট করে ভেবে বলতো, এই জিনিসটা ধরতে পারছিস নাকি? ধর 3 cos 3 প্রবলেম, তাহলে কতগুলো ফিজিবল সলিউশন থাকা উচিত? এই প্রথম জবটা যে কোনো একজনের হ্যাঁ, এ মানে কত বলছিস এবং কেন বলছিস? 5 ফ্যাক্টোরিয়াল। তার মানে যদি আমি এরকম 3 cos 3 একটা প্রবলেম, ইফ উই কনসিডার ইটস এ 3 cos 3 প্রবলেম, তার মানে job 1 is assigned for any of them, D1 for first worker, worker 1, worker 2, worker 3, তাই না? When we find the solution, in that case we choose the best person, but we choose the best person, first worker, second worker, third worker. That means job 1 is assigned for 3 different case. Similarly job 2 কটার জন্য অ্যাসাইন করা যাবে? job 2 এর ভিতরে একটা তো অ্যাসাইন হয়েই যাবে, তার মানে পড়ে থাকবে দুটো, এই অ্যাসাইনটা আর করা যাবে না। So you need to assign either this cell or this cell if you consider this one is assigned. আচ্ছা, মানে জিরো অ্যালোকেটটা বলছেন আপনি, তাই তো? জিরো অ্যালোকেটটা বলছি না একদমই, আমি বলছি যে জব 1টা 3 জন ওয়ার্কারের ভেতরে ইউ ক্যান চুজ এনি অফ দ্য ওয়ার্কার, তার মানে জব 1টা কত রকম ভাবে অ্যাসাইন করতে পারো? 3 রকম ওয়েতে, তাই না? ইউ ক্যান অ্যাসাইন দ্য জব 1 ইন 3 ডিফারেন্ট ওয়ে। এবার যে কোনো একটা, আমি যদি একটা চুজ করতাম যে ফার্স্ট ওয়ার্কারের জন্য সিলেক্ট করা হয়েছে, তাহলে নিশ্চয়ই জব 2টা আর ফার্স্ট ওয়ার্কারের জন্য সিলেকশন হবে না, আচ্ছা, তার মানে আচ্ছা, রিমেনিং বুঝছি। পড়ে থাকবে 2 ক্যান্ডিডেট, তাহলে 2 2 ক্যান্ডিডেট, তার মানে হ্যাঁ, নাম্বার অফ কম্বিনেশন, উই জাস্ট ফাইন্ড দ্য নাম্বার অফ কম্বিনেশন, দ্যাট ইজ 2। এবার যদি এটা এইখানটায় আমি অ্যাসাইন করে ফেলতাম, তারপরে থার্ডেরটা এটা আর এটা কোনোটাই অ্যাসাইন করা যেত না, তাহলে অটোমেটিক্যালি নাম্বার অফ অ্যাসাইনমেন্ট পড়ে থাকতো একটাই, একই না? তার মানে ইনটু 1, তাহলে পসিবিলিটি ইজ ফ্যাক্টোরিয়াল n, মানে যত অর্ডারেরই অ্যাসাইনমেন্ট প্রবলেম দেওয়া থাক না কেন, দ্য পসিবিলিটি ইজ ফ্যাক্টোরিয়াল n। এটা যদি কোশ্চেনে, পরীক্ষার কোশ্চেনে ফ্যাক্টোরিয়াল 5 না, মানে 5 into 5 না হয় কোশ্চেনে ধর 7 into 7 দিয়েছে, তাহলে অ্যান্সারটা ফ্যাক্টোরিয়াল 7, মানে এইভাবে অ্যান্সার করতিস। সো ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হাউ মেনি ভেরিয়েবল ডাজ দ্য ফর্মুলেশন অফ এ 5 + 5 অ্যাসাইনমেন্ট প্রবলেম? কটা হবে? 25। 25, এক্স্যাক্টলি লাস্ট দিন আমি দেখাচ্ছিলাম। তো 25 ইজ দ্য। হাউ মেনি কনস্ট্যান্ট, কতগুলো কনস্ট্যান্ট থাকবে অ্যাসাইনমেন্ট প্রবলেমে? 10 যতগুলো জব আর যতগুলো ওয়ার্কার থাকে প্রত্যেকের জন্য। দাঁড়া, এটাকে ডিলিট করতে গেলে নিচে। তো কোশ্চেন নাম্বার 25, হাউ মেনি কনস্ট্যান্ট, দ্যাট শুড বি 10। 25 এর বি অ্যান্সার বুঝে ফেলেছিস। হাউ মেনি ভেরিয়েবল ডাজ দ্য ডুয়াল অফ দ্য 5 + 5 অ্যাসাইনমেন্ট প্রবলেম? ডুয়ালে কতগুলো ভেরিয়েবল থাকবে?
প্রাইমালে যতগুলো কনস্ট্যান্ট হ্যাঁ থাকবে ততগুলো ডুয়ালে ততগুলো, তাহলে প্রাইমালে কনস্ট্যান্ট কটা ছিল? 10টা তার মানে হবে এখানে হ্যাঁ answer। তার মানে 10টাই ডুয়ালে, হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য রিলেশন বিটুইন primal and dual. How many number of constant in the primal, that should be the number of variable in the dual. So the solution is 10. Next, how many constant does the dual of 5 cos 5? What is the relation between primal dual? How many number of variable, that should be the number of constant. How many number of constant, that should be the number of variable in the dual. So if you can find the constant is 10, therefore the dual variable is 10. If you want to find the dual constant, that should be equals to the number of variable in the primal problem. তাহলে primal problem এ কতগুলো variable ছিল? 25. 25. So 25 number of constant should appear in the dual of the assignment problem. So C is the correct answer. বোঝা গেছে? is দীপ তো একবার ঢুকছে একবার বেরোচ্ছে, কি হয়েছে, ওর নেটের প্রবলেম চলছে। নেক্সট, এটাই হয়তো লাস্ট হবে, কারণ এটা তো তোদের মনে করাতে হবে, তাই তো? ভুলে গেছিস তো? না, অ্যাসাইনমেন্ট প্রবলেম তো লাস্ট দিন ক্লাসে মনে করালাম। পারবো স্যার, হ্যাঁ পারবি। পারবো। The minimum cost of the assignment problem, করে minimum দেখতে হবে cost, তো স্যার। হ্যাঁ কর, করে দেখতে হবে না, আচ্ছা, কর, আমরা কি করে দেখি। একটু টাইম দিন স্যার। হ্যাঁ আমিও তো করছি, তোরাও কর, আমার থেকে তাড়াতাড়ি অবশ্যই পারবি। ফার্স্ট হচ্ছে রো এর মিনিমামকে, যাদের মনে পড়ছে না তাদের জন্য একটু মনে করিয়ে দিই, রো এর মিনিমামকে মাইনাস করে দিতে হয়, মানে এখানে 0 আসবে, এখানেও 0, আর এখানে আসবে 3। তারপরে এখানে রো এর সেকেন্ড রোর মিনিমাম 2, তার মানে 2 কে মাইনাস করে দিতে হবে, পড়ে থাকবে 4, এখানে থাকবে 5, আর এটাই থাকবে 0। নেক্সট রোর মিনিমাম হচ্ছে 3, তাহলে 3 যদি থাকে তাহলে কি হবে, এখানে 0, এখানে 1, 1 and 5 আর এখানে 5। তারপরে কি করতে হয়, যে প্রতিটা কলাম থেকে 0, আবার মিনিমামটাকে মাইনাস করতে হয়। এবার যদি প্রতিটা কলামে একটা করে 0 থেকেই যায়, তাহলে তুই আর কি করে করবি, করতে পারবি না, তার মানে তখন অ্যাসাইনমেন্ট শুরু করে দিতে হয়। তাহলে সেভাবে অ্যাসাইনটা করি, অ্যাসাইন করার জন্য আলাদা কালি ইউজ করি। তাহলে ফার্স্ট রোতে 2টো 0, ইউ ক্যানট অ্যাসাইন, সেকেন্ড রোতে নাম্বার অফ 0 ইজ 1, তার মানে এটা হবে অ্যাসাইন। এটা যদি অ্যাসাইন হয় তাহলে এই 0টা কেটে যাবে অ্যাকর্ডিং টু কলাম বেস। ওকে, নেক্সট ইফ ইউ অবজার্ভ থ্রু আউট দ্য কলাম, ফার্স্ট কলামে একটাই 0, তাই এইটাকে অ্যাসাইন করলাম, এটা কেটে দিলাম। যেই এখানে কেটে দিলাম অমনি নাম্বার অফ অ্যাসাইন হয়েছে 2, বাট ইউ রিকোয়ার 3 নাম্বার অফ অ্যাসাইনেবল 0। তার জন্য তোকে স্টেপ 3 তে যেতে হবে, টিকিং মেথড, তাই না? টিকিং মেথডটা একটু মনে করিয়ে দিই, যে রোয়ে 0 অ্যাসাইন হয়নি সেই রোর করসপন্ডিং রোতে টিক মারতে হয়। টিক দ্য tick the row where the 0 is not assigned. এবার যদি সেই টিকিং রোতে কোনো অ্যাসাইনেবল 0 থাকে, সেই টিকিং রোতে যদি কোনো আনঅ্যাসাইন 0 থাকে, তার করসপন্ডিং কলামে টিক। ওকে, সেই টিকিং কলামে যদি কোনো অ্যাসাইনেবল 0 থাকে, তার করসপন্ডিং রোতে টিক। আনটিক রো আর টিক কলামকে ডটেড লাইন দিয়ে জুড়ে দিতে হয়, আনটিক রো আর টিক কলাম। দেখো সবকটা 0 জুড়ে গেছে, যেই সবকটা 0 জুড়ে গেছে, তখন আমার কি করতে হয়, যার ওপর দিয়ে লাইন পাস করেনি সেই কোয়ান্টিটির ভেতরে লিস্ট নাম্বারটাকে সিলেক্ট করতে হয়। সেই লিস্ট নাম্বারটা যেখান দিয়ে লাইন পাস করেনি সেখান থেকে সাবট্রাক্ট, যেখানে দুটো লাইন ইন্টারসেক্ট করেছে সেখানে অ্যাড, সেখানে আর প্লাস করতে আর যেখান দিয়ে এমনি নর্মাল লাইন থ্রু হয়েছে সেটা আনচেঞ্জ। তার মানে এখান দিয়ে নর্মাল লাইন থ্রু হয়েছে তাই এটা 0 হবে, এটা 0। ফার্স্টে আগে এটা করে নি, যেগুলো আনচেঞ্জ থাকবে 0, আর এটা 0, তার মানে চেঞ্জটা কোথায় হবে, এখানে চেঞ্জ হবে বিকজ ইন্টারসেক্ট। এবার তাহলে এর সাবট্রাকশনের পরে মিনিমাম নাম্বার কত, 1, তাই না? 1, তার মানে 1 সাবট্রাক্ট করে দিতে হবে, তার মানে এখানে কত আসবে, এখানে আসবে 3, এখানে কত আসবে, এখানে 5 এর থেকে 1 গেলে 4, এটা কত হবে 0, আর এটা কত হবে 6 ছিল, সরি 5 ছিল, 1 গেলে 4, এইটা দাঁড়াবে। আর এই 1 পরিমাণ অ্যাডটা এখানে 3 + 1, এটা 4 হয়ে যাবে। আবার তাহলে 0 গুলোকে অ্যাসাইন করতে হবে, আবার একটা অন্য কালার দিয়ে অ্যাসাইন করে দেখি কি হচ্ছে। এরকম
তাহলে Second- ফার্স্ট রোতে দুটো second জিরো, row সেকেন্ড দুটো রোতে একটা জিরো, তার মানে আমি অ্যাসাইনটা এরকম করে করি, সেকেন্ড রোতে জিরোটাকে অ্যাসাইন করে দিই। যেই জিরোটাকে অ্যাসাইন করলাম তার মানে এটা কেটে গেল। তাহলে রো ওয়াইজ হুম। অ্যাসাইন করলে দিস ওয়ান অ্যাসাইন হয়ে গেল আবার একটা জিরো। যেই রো ওয়াইজ অ্যাসাইন হলো এই জিরোটা কেটে গেল, যেই জিরোটা কেটে গেল এখানে এখন সিঙ্গেল জিরো অ্যাসাইন হয়ে গেল, তার মানে তিনটে অ্যাসাইন জিরো পেয়ে 7 গেছি। আছে। তার মানে আলটিমেট সলিউশনটা আসছে দিস ওয়ান। আমরা কোনটা কোনটা নেব? 1, এটা নেব 2, আর একটা কোনটা নেব? দ্যাট ইজ 4। সো দ্য টোটাল রেজাল্ট ইজ 1 plus 2, 1 plus 2 plus 4, 7. 7. 7 is the correct answer. এক্ষুনি কেটে যাবে, হ্যাঁ। সো 7 কোথায় ছিল? অপশন বি তে ছিল। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 7 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এক্ষুনি কেটে যাবে। আবার মিনিট 10 পরে আর তারপরে এর আবার কন্টিনিউশন করছি। 7 is